শ্রীকৃষ্ণের অদর্শনে যুধিষ্ঠিরের উদ্বেগ ও শ্রীকৃষ্ণের আগমন। হেথা যুধিষ্ঠির রাজা রজনী প্রভাতে, ডাক দিয়া অর্জুনেরে আনেন সাক্ষাতে। একেলা অর্জুনে দেখি কহিল রাজন, বলহ কিরীটি কোথা বিপদ ভঞ্জন। অর্জুন বলেন, হরি ছিলেন সভায়, তত্ত্ব নাহি জানি তিনি আছেন কোথায়। ধর্ম বলিলেন, কৃষ্ণ তোমার গোচরে সতত থাকেন ইহা বিদিত সংসারে। না বলিয়া গোবিন্দ গেলেন নিজালয়ে, কি পাপ জন্মিল ভাই আমার হৃদয়ে। এত বলি অধমুখে আছেন নৃপতি, ভীম সহদেব তথা আইল ঝটিতি। ধৃতরাষ্ট্র বিদুর আইল দুইজন, হেনকালে আসিলেন ব্যাস তপোধন। ব্যাসে দেখি যুধিষ্ঠির করেন প্রণতি, আশীর্বাদ করিলেন ব্যাস মহামতি। অবধান করো শুনো মুনি মহামতি, ঘোড়া আনিলেক ভীম করিয়া শক্তি। বৃষকেতু মেঘ বর্ণ বিক্রম করিল, সহ পরিবার রাজা আমারে ভজিল। আপনি আইল রাজা তুরঙ্গ লইয়া, সম্প্রীতি পাইল রাজা আমারে দেখিয়া। মুনিকণ যুধিষ্ঠির শুনহ বচন, আর ভয় নাই যজ্ঞ করো আরম্ভন। নিমন্ত্রিয়া আনো যত ঋষি মুনিগণে, যজ্ঞ আরম্ভন করো আজি শুভক্ষণে। উত্তম মধ্যম অধম এ তিন প্রকার, সবাই পালিবে ধর্ম যথাশক্তি যার। উত্তম যে লোক তার শুনো ব্যবহার, অহিংসা পরম ধর্ম ধর্মের কুমার। লোভ মোহ ক্রোধ ত্যাজি কৃষ্ণে করমতি, উত্তম সে ভাগবত শুনে নরপতি। শত্রু মিত্র বলি তত্ত্ব কিছুই না জানে, মধ্যম সে ভাগবত জানে সর্বজনে। পরনারী পরদ্রব্য হরিবারে মন, অধম বলিয়া তারে জানিবে রাজন। চণ্ডাল করে যদি বৈষ্ণবের কাজ, মহাজন বলিয়া জানিবে মহারাজ। ব্রাহ্মণ করে যদি চণ্ডালের কর্ম, চণ্ডাল বলিয়া তারে জানিহ হে ধর্ম। যার যে নিজ বৃত্তি করে সেই জন, ধর্মবন্ত বলি তারে জানিবে রাজন। নিজ বৃত্তি ছাড়ি যে বা পরবৃত্তি করে, সেই সে অধর্ম বলি জানাই তোমারে। পিতৃকার্য দেব কার্য অতিথি সেবন, যে জন করো সেই হয় মহাজন। সূচি আর সত্যবাদী পালে নিজ ধর্ম, ইহার সমান আর নাহি কোনো কর্ম। কহিলাম সংক্ষেপে শুনহ নরপতি, কৃষ্ণে আমি যজ্ঞ করো রাজা মহামতি। এ বড় বিস্ময় মম উপজিল মনে, তোমার সংহতি কৃষ্ণ নাহি দেখি কেনে। যুধিষ্ঠির বলিলেন, ছিলা চক্রপাণি, দ্বারকা গেলেন হরি তত্ত্ব নাহি জানি। কৃষ্ণ না দেখিয়া মম উচাটন মন, না কহিয়া আমারে গেলেন নারায়ণ। সেই হেতু আমি বড় ভয় করি মনে, না বলিয়া শ্রীকৃষ্ণ গেলেন কি কারণে। ব্যাস বলিলেন, রাজা শুনহ বচন, দ্বারকা গেলেন হরি আছে প্রয়োজন। ভীমে পাঠাইয়া তুমি আনহ কৃষ্ণেরে, আমি তপবন যাই তপ করিবারে। এত বলি ব্যাস চলিলেন তপোধন, ভীমেরে ডাকেন তবে ধর্মের নন্দন। কৃষ্ণকে না দেখে মম মন উচাটন, কৃষ্ণ বিনা নাহি রহে আমার জীবন। ভীম বলিলে, যাই কৃষ্ণ আনিবারে, কি কারণে দুঃখ তুমি ভাবহ অন্তরে। রথ আরোহিয়া গেল দ্বারকা নগরে, দূত জানাইল গিয়া গোবিন্দ গোচরে। ভীম আগমন শুনি দেব নারায়ণ, আনন্দে কহেন আনো করিয়া যতন। ভোজন করিতে সুখে ছিলেন শ্রীহরি, ভীমে আনিলেন দূত সমাদর করি। ভোজন করেন সুখে বসি নারায়ণ, হেনকালে উপনীত পবন নন্দন। এসো এসো বলি কৃষ্ণ ডাকেন ভীমেরে, দাসীগণ পাদ্য অর্ঘ্য যোগাইল তারে। গোবিন্দ বলেন, ভাই করহ ভোজন, রুক্মিণী আনিয়া দিল দিব্যান্ন ব্যঞ্জন। ভোজন করেন ভীম মনের হরিষে, যত দেন তত খান আখির নিমেষে। ভীমের ভোজন দেখি হাসে সত্যভামা, ধন্য তব উদর না দিতে পারি সীমা।
লজ্জিত হইয়া ভীম গোবিন্দ মায়ায় না শুনিয়া সেই কথা আচান পড়ায়। কর্পূর তাম্বুল শেষে করিয়া ভক্ষণ, বিচিত্র পালঙ্ক পরে করিল শয়ন। ভীম বলে, কৃষ্ণচন্দ্র নিবেদিত তোমারে, দ্বারকা আইলে তুমি না কহি রাজারে। তোমারে না দেখিয়া রাজা দুঃখ পায় মনে, ব্যাস বলিলেন তারে যজ্ঞ আরম্ভনে। আপনি কথায় চলো যজ্ঞ দেখিবারে, আমাকে পাঠান রাজা লইতে তোমারে। গোবিন্দ বলেন, ভাই পঞ্চ এ রজনী, প্রভাতে ভেটিব গিয়া ধর্ম নৃপমণি। এত বলি নারায়ণ করেন শয়ন, নানা কথা কুতূহলে রজনী যাপন। রজনী প্রভাতে হরি বিচারি অন্তরে, ডাক দিয়া আনিলেন দেব হল ধরে। অক্রূর উদ্ধব আর বিজ্ঞ সর্বজনে, গদ শাম্ব প্রদ্যুম্নাদি যত যদুগণে। কৃষ্ণে প্রণমিয়া সবে বসিল আসনে, গোবিন্দ বলেন কথা সবা বিদ্যমানে। অশ্বমেধ যজ্ঞ করিবেন যুধিষ্ঠির, আসিলেক আমারে লইতে ভীমবীর। যজ্ঞ দেখিবারে আমি করিব গমন, করিবে সকলে মিলি দ্বারকা রক্ষণ। রাখিয়া দ্বারকাপুরী সযত্ন হইয়া, আমি যাব কৃতবর্মা উদ্ধবে লইয়া। দারুক আনিল রথ সাজায়ে সত্তরে, শুভক্ষণে চাপিলেন হরি তদুপরে। অগ্রহ ভীমসেন আইল সত্তরে, কৃষ্ণ আগমন কথা কহিল রাজারে। শুনিয়া আনন্দ বড় ধর্ম নরপতি, চলিলেন কৃষ্ণেরে আনিতে শীঘ্র গতি। সহদেব নকুল অর্জুন মহামতি, বিদুরাদি সর্বজন চলিল সংহতি। যুবনাশ্য নরপতি যায় তার সঙ্গে, কৃষ্ণ আনিবারে চলে অতি বড় রঙ্গে। হেন মতে আনন্দিত নগরের জনা, কৃষ্ণ দর্শনে যান সকল হস্তিনা। অগ্রগামী যুধিষ্ঠির কৃষ্ণ আনিবারে, হেন কালে শ্রীকান্ত আসিলেন নগরে। পদব্রজে আসিলেন ধর্ম নরপতি, দেখিয়া তেজেন রথ কৃষ্ণ মহামতি। কি কব তুলনা যার দিতে নারে বেদে, সেই হরি প্রণমিল যুধিষ্ঠির পদে। আলিঙ্গন কৃষ্ণেরে দিলেন নরপতি, হরিষে চলেন কৃষ্ণ পাণ্ডব সংহতি। যুধিষ্ঠির পুরে প্রবেশিলেন শ্রীজানি, রাজসভা সুসজ্জা করেন নৃপমণি। সভাসদগণ সব বসিল সভাতে, হেন কালে ব্যাস আসিলেন ইচ্ছা মতে। কৃষ্ণে দেখি মহামুনি আনন্দ অপার, প্রশংসা করেন ধন্য পাণ্ডুর কুমার। যজ্ঞ হোম দানে যারে না পায় দেখিতে, হেন কৃষ্ণ দেখিলাম তোমার সাক্ষাতে। এত বলি সভাতে বসিল মহামুনি।